নমস্কার সুধী দর্শক মন্ডলী ও আমার ভক্তিমতী মা ও বোনেরা, গুরুজনদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা কাশিডি মা বিশ্বহরি চাঁদ মঙ্গল পার্টির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে পালা পরিবেশন করে শোনাবো, সেই পালার নাম হলো বাঁশরে বেহুলা। এই পালাখানির মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নমস্কার নমস্কার নমস্কার। মা বিশ্বহরি নেতা দেবীর সাথে আলোচনা করছে আর বিড়াই বিড়াই কাঁদছে। মা নেতাকে বলছি, নেতারে এই পৃথিবীর ধারা খাবে কি আর আমার পুজো প্রচার হবে না নেতা? ওই রাজা চন্দ্র ধরে ছয় ছয় পুত্রের প্রাণ আমি নিয়েছি, তার সমস্ত ধনরত্ন আমি ওই সমুদ্রের অথয় জলে ভাসিয়ে দিয়েছি, তবু তো সে আমার পুজো দিল না। তাহলে কি আর আমার পুজো এই পৃথিবীর ধারা নামে প্রচার হবে না নেতা? আজ কাঁদছে মা, আর কাঁদতে কাঁদতে কি বলছে, ও গো কাঁদে মাতা, আজ বিশ্বহরি হইয়া কাতো পূজা নাহি দিল আমায় ওই চাঁদ সদাগর। ও ভগবান, নেতা দেবী বলছে, ওগো দেবী এত তাড়াতাড়ি হার মারলে চলবে না দেবী। এখনো ওই রাজা চন্দ্র ধরের একমাত্র পুত্র জীবিত রয়েছে, ওই লক্ষ্মীকে দংশন করে তুমি তার প্রাণ তোমার হাতের মধ্যে নিয়ে এসো, তাহলে ওই রাজা চন্দ্রধর তোমাকে পুজো দেবে। আর সেই নেতা দেবীর কথা মতো
কি করেছে সেই কালীনাথকে ডেকে আজ লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য সাতালি পর্বতে পাঠাচ্ছে। আজ কালীনাথ মায়ের মনোরথে চেপে আর সেই নিজের খুশিতে সাতালি পর্বতে এসে উপস্থিত হয়েছে। আর সাতালি পর্বতে মা বিষ্ণুহরির কৃপাতে সুতার মতো চিত্রপথ ছিল। সেই সুতার মতো চিত্রপথে কালীনাথ কি করেছে, ওরে সুতারে সঞ্চারে কালী আজ বাসরে ঢুকিল, আর এতদিন লক্ষিন্দরের বিদ্যা হলো প্রবেশ করেছে বাসনে। চেয়ে দেখছে বেহুলা ও লক্ষিন্দর ফুল সজ্জায় তারা সজ্জিত হয়ে রয়েছে। আজ লক্ষিন্দরের অপরূপ রূপ দেখে কালীনাথ মনে মনে ভাবছে কেমন ভাবে আমি এই লক্ষিন্দরের পবিত্র শরীরে কামড় মারবো। সে তো আমার কোনো অপরাধ করিনি, তাহলে বিনা অপরাধে আমি কেমন ভাবে দংশন করবো? ও মা বিশ্বহরি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি বিনা অপরাধে কিছুতেই অপরাধী হতে পারবো না মা। আজ এই কথা কালীনাথ বাসনে প্রবেশ করে চিন্তা করছে। এদিকে পর্বতে মা বিশ্বহরি নেতাকে বলছে, দেখো তো নেতা, অনেকক্ষণ হলো কালীনাথ দংশন করতে গেছে ওই লক্ষিন্দরে, দংশন করতে পেরেছে কিনা। আজ নেতা দেবী দিব্য চক্র খুলে দিয়ে আর মা বিশ্বহরিকে বলছে, ও কালীর ওই ধারা কেমনে শিব আমি ক্ষমা গো লক্ষিন্দর লক্ষিন্দর
কথা শুনে মা বিষ্ণু কি করেছেন, তার কমণ্ডল হইতে গঙ্গা বাড়ি হাতে নিয়েছেন মা, আর মন্ত্রপুত করে ওই বাসঘরের ছুড়ে দিয়েছে। এমন ভাবে ছুড়েছে গঙ্গা বাড়ি যেন যাচ্ছে একটি তীর, আর ছুটতে 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 লোহ প্রাচীর ভেদ করে ওই লক্ষিন্দরের শরীরের উপর সেই না লক্ষিন্দরের শরীরে গঙ্গা বাড়ি লেগেছে। লক্ষিন্দর ঘুমের আতঙ্কে আজ সাপ 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 চিৎকার করতে করতে কালীনাগ পালঙ্কের নিচে ছিল। লক্ষিন্দরের পা কালীনাগের মস্তক, কালীনাগ ক্রোধিত হয়ে বলছে, ওরে ওরে কুলাঙ্গার, তুই আমার মাথায় মারলি কুলাঙ্গার, ওরে আমার এই মাথায় ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ বলে রেখেছিলেন, আজ সেই মাথায় তুই আমাকে ফোটাঘাত মারলি। না না না, আমি তোরে কিছুতেই রেহাই দিতে পারবো না। বলে সাক্ষী থাকো চঞ্চল সূর্য, সাক্ষী থাকো রাহু তারাগণ, সাক্ষী থাকো মা বিষ্ণু হরি। জয় বিষ্ণু হরি বলে কামড় মারিল, বলে কামড় মারিল ভাই। সে লক্ষিন্দরকে দংশন করেছে, দংশন করে যখন ঘন ঘন করে বাসর থেকে পালিয়ে যাচ্ছে, আজ লক্ষিন্দরের বিবাহের জাতি তার কোমরের মধ্যে ছিল, কালীনাগের এদিকে ছুড়ে ফেলেছে। সেই জাতির আঘাতে কালীনাগের আড়াই আঙুল লেজ, সেই লেজ পড়ে রয়েছে লোহ বাসঘড়ির মধ্যে। এদিকে এদিকে কালীনাগ লেজের যন্ত্রণায় হন হন করে চলে ছুটে চলেছে সেই সাতালি পর্বতে। এদিকে এদিকে লক্ষিন্দর এ বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মা জননীকে বলছে, ও গো মা, ও গো মা, তুমি কোথায় আছো মা? আমি যে আর দাঁড়াতে পারছি না মা, বিষের যন্ত্রণা। বেহুলাকে বলছো, ও গো বেহুলা, তুমি একবার আমায় স্বামী স্বামী বলো বেহুলা, তুমি ওঠো, কালীনাগ যে আমায় দংশন করে পালিয়ে গেল বেহুলা। ও গো, আমি যে আর দাঁড়াতে পারছি না বিষের যন্ত্রণায় মা গো, ও গো আমার গর্ভদাত্রী মা, আমার দূর হতে প্রণাম রইল মা। আমি তোমাদের সকলকে ছেড়ে চিরতরে বিদায় হয়ে যাচ্ছি মা। আজ বিদায় বিদায় বলতে লক্ষিন্দর শেষ নিঃশ্বাস করে
আর সকলকে ছেড়ে চিরতরে বিদায় দিয়ে চলে গেল। এদিকে এদিকে আজ কালীরাত সে লক্ষ্মীপুরের প্রাণ বাবু মায়া নিয়ে আর সে আমার মধ্যে মা বিশ্বহরীর হাতে দিয়ে দিয়েছে। মনের আনন্দে মা বিশ্বহরী বলছে, এইবার আমার পুজো হবে নেতা, এইবার এই পৃথিবীর ধারা ধারে আমার পুজো প্রচার হবে। এদিকে মা সনখা জননী তার পুত্রের মা ডাক শুনে, মা তো জানে, মায়ের অন্তর জানে তার ছেলের হয়তো কোনো বিপদ হয়েছে। তাই রাজা চন্দ্রধরকে বলছে, ওগো রাজা, মনে হয় আমাদের ছেলের কোনো বিপদ হয়েছে, সে যে আমায় মা মা বলে ডাকছে। রাজা চন্দ্রধর বলছে, না রানীরা, এটা কখনোই হতে পারে না। আমাদের পুত্র তার সহধর্মিণীকে নিয়ে ফুলশয্যায় সজ্জিত হয়ে আনন্দে তোমাকে মা মা বলে ডাকছে। আজ এ কথা বলে রাজা চন্দ্রধর রানীকে সান্ত্বনা দিচ্ছে। ওদিকে সিজুয়া পর্বতে মা বিষ্ণুহরি নেতাকে বলছে, নেতারি, এইবার তুমি বেহুলা গণপিনীর ঘুম ভাঙিয়ে দাও। আজ নেতা দেবী কাল নিদ্রা যোগমায়াকে দিয়ে আরে বেহুলার ঘুম ভাঙিয়ে দিয়েছে। যেই না বেহুলার ঘুম ভেঙে গেছে, বেহুলা চেয়ে দেখছে তার স্বামী পালঙ্কের উপরে নেই, পালঙ্কের নিচে পড়ে আছে। স্বামী স্বামী চিৎকার করতে করতে বলছে, ওগো স্বামী, তোমার কি হয়েছে স্বামী? তুমি কেন পালঙ্কের নিচে পড়ে আছো স্বামী? ওঠো ওঠো গো, তুমি আমায় একবার বেহুলা বেহুলা বলে ডাকো স্বামী। আজ লক্ষ্মীন্দর যখন কিছুতেই সারা দিচ্ছে না, বেহুলা বিনাই বিনাই কাঁদছে। আর কি বলছে, ও আমার সোনা, ও গো প্রাণের ওই ধনকে কে ওরে গেরিবা তুমি আমায়
একটি ভালো বেহুলা বেহুলা বলে ডাকো স্বামী। তুমি সারাদিন চলা কেন? আজ কাঁদছি বেহুলা, আজ বাসন ঘরে মাথা ঢুকছে। আর বিধিকে বলছে, ওরে বিধি, আমি যার চরণে কি দোষ করেছিলাম, আজ বাসনের রাজায় আমার বিদায় রাজ্যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আজ কাঁদছি বেহুলা, কি বলছে? ও বিধি ওরে বিধি, দারুণ সুখেরি সামাই ওই আমার স্বামীকে কোথায় গেলে পাবো আমার স্বামী, কোথায় গেলে পাবো সেখানে কি করিব, কোথায় যাব বলে দেবে আজ কাঁদছি বেহুলা। আর তার স্বামীকে বলছো, ওগো স্বামী, তুমি যে আমায় কথা দিয়েছিলে স্বামী, জীবনে মরণে দুজন একসাথে বাঁচবো, একসাথে চলবো, তাহলে তাহলে তুমি হাওয়ায় কেন ছেড়ে গেলে স্বামী? ওগো ওগো, আমি কি দিয়ে বাঁচবো স্বামী, তুমি আমাকে বলে দাও। এ জীবন রাখবো না, বাঁচার চেয়ে মরাই ভালো। জীবন আর রাখবো না, বাঁচার চেয়ে মরাই ভালো। রাখবো না, রাখবো না আমি গো, জীবন রাখবো না, বাজারে যেয়ে বলাই ভালো। জীবন রাখবো না, বিদায় বিদায় কাঁদছে। আর এদিকে ভোরের দিন উদয় হতে চলেছে। আজ সে ভোরের পাখি কুহু কুহু রূপে ডাকছে। এমন সময় মা বিশ্বহরি আজ নেতার কথা মতো শ্বেত মাছি রূপ ধারণ করে আর
বাসর এসে বেহুলাকে বলছে, ও তুই কাঁদিস না লো, কাঁদিস না রে ফুলা, ও তুই কাঁদিস না রে ফুলা। কে এই সূর্য ভরে আমায় বলছে কাঁদিস না কাঁদিস না? ও গো মা, সত্যি যদি তুমি কোনো দেব দেবী হয়ে থাকো মা, তাহলে তুমি আমার সম্মুখে এসো মা, নইলে আমি কিছুতেই কান্না বন্ধ করতে পারবো না মা। আজ মা বিশ্বহরি এই শ্বেত মাছের রূপ ছেড়ে নিজ মূর্তি ধারণ করে শত শত ফোনা তুলে আজ বেহুলার কাছে গিয়ে দাঁড়ালো, বলছে দেখ বেহুলা দেখ, চেয়ে দেখ আমি কে। আমি বলছি বেহুলা তুই কাঁদিস না, এই দেখ তোর স্বামীর প্রাণ বাবু আমার হাতের মুঠোয় রয়েছে, আমি যখন মনে করবো তোর স্বামীকে বাঁচিয়ে দেবো। বেহুলা বলছে ও গো মা, তাহলে তুমি আমার স্বামীকে এক্ষুনি আমার কোলে ফিরিয়ে দাও মা। না বেহুলা, আমি যদি তোর স্বামীকে এক্ষুনি ফিরিয়ে দিই, তাহলে যে আমার পুজো এই পৃথিবীর ধারা ধারে আর প্রচার হবে না। আমি আমার পুজো প্রচারের জন্য তোর স্বামীর প্রাণ দিয়েছি। আজ বেহুলা কাঁদছে, কাঁদতে কাঁদতে মা বিশ্বহরির চরণ দুখানে ধরে আর কি বলছে, ও আমি ও করেছি মা তো ও মা চরণে আজি হাতের সাকা সিধার সিনুর মা শৈল না তোর প্রাণে। আমি তোমার চরণে কি দোষ করেছিলাম মা? আজ তুমি বিবাহের রাত্রে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে মা। আমি তোমার স্বামীকে এক্ষুনি কিছুতেই বাঁচিয়ে দিতে পারবো না মা গো। ও গো মা, বলো মা বলো, এই বছরে যখন আমার শ্বশুর গোসাই আসবে, আমি তার কাছে কিভাবে গিয়ে দাঁড়াবো মা? আমি তাকে কি বলবো? কি বলে জবাব দিব আমার শাশুড়িকে আমি?
গো মা আমার শাশুড়িকে আমি শোন বেহুলা, এই বাসরে যখন তোর শ্বশুর মশাই শাশুড়ি মা আসবে, তুই তাদেরকে ত্রিশর্ত পালন করাবি। যদি ত্রিশর্তে তোর শ্বশুর মশাই রাজি হয়ে যায় বেহুলা, তাহলে তুই বাসরের কপাট খুলবি, নইলে তুই বাসরের কপাট খুলিস না। বলো বলো মা, বলো আমি কি ত্রিশর্ত পালন করাবো মা, বলো। শোন বেহুলা, তুই তোর শ্বশুর মশাইকে বলবি, ওগো শ্বশুর মশাই আমি বাসরের কপাট খুলবো, কিন্তু আমি আমার স্বামীর গায়ে কাউকে হাত দিতে দেব না। এ হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তে বলবি বেহুলা, এই বাসঘরের দ্বার হইতে মন্ডরিয়ার ঘাট পর্যন্ত আমায় একটি দুধের নদী তৈরি করতে হবে। আর তৃতীয় শর্ত হলো, আর সেই কোলার মান্দাস আমায় একটি তৈরি করে দিতে হবে। সেই কোলার মান্দাসে আমি আমার স্বামীকে লয়ে ভাসতে ভাসতে চলে যাবো ওই দেবসভা স্বর্গ। এই তিনটি শর্তে যদি তোর শ্বশুর মশাই রাজি হয়, তাহলে তুই বাসরের কপাট খুলবি বেহুলা, নইলে তুই বাসরের কপাট খুলিস না। এই কথা বলে আজ মা বিশ্বহরি আমার শেষ মাছি রূপ ধরে আর বাসঘরের দিকে চলে গেল। এদিকে চম্পকনগরের রানী মা সুলেখা জননী, তার অন্তর বলছে হয়তো তার পুত্র আর বেঁচে নেই, তাই সে বিনাই বিনাই কাঁদছে। আর নেড়াকে বলছে, ওরে নেড়া কে যাবি বাবা ওই বাসরের সংবাদ আনতে? নেড়া তুই যা না, নেড়া তুই কি যেতে পারবি? না না রে মা, আমি তো এখন যেতে পারবো না, তবে হ্যাঁ আমি ঝাড়ুলকে ডেকে দেখেছি। আজ সে তাদের বাড়ির কামিনী ঝাড়ুল কামিনীকে ডেকে আর মা সুলেখা জননীর কাছে এসেছে। মা সুলেখা জননী ঝাড়ুলকে কি বলছে? ও ঝাড়ুল কামিনী ওই আমার ওই কেমন আছে, যাহা দেখে হাসিবিল সেই মা সুলেখা জননী কোথা মতো বাসর ঘুরে সে সাকালি পর্বতে এসে উপস্থিত হয়েছে। চেয়ে দেখছি আজ মা বিশ্বহরির ক্রোধের আগুনে সমস্ত গাছ পাতা সব জ্বলে গেছে, অনেক ফল মূল নষ্ট হয়ে আছে। তাহলে তাহলে কি আমাদের ওই লক্ষ্মীন্দর বেঁচে আছে? না না, মনে হয় বেঁচে নেই। তবু আমি
একবার বেহুলাকে ডেকে দেখি। আজ বাসরে দ্বারের সামনে এসে বেহুলাকে বলছি, বেহুলা, ও বেহুলা, তুমি একবার বাসরের কপাট খুলো বেহুলা, আমি আমাদের লক্ষ্মীকে দেখেই চলে যাব। আজ বেহুলা যখন কোনো সাড়া দিচ্ছে না, ঝাড়ুল বলছে, হ্যাঁ হ্যাঁ তুই নাই বা সাড়া দিবি, আমি এমনি ভাবে চলে যাব। আর গিয়ে মা সোনকা জননীকে বলবো আমি যা দেখেছি চোখে আর যা শুনেছি কানে, তাই আর ঝাড়ুল মনে 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 যাচ্ছি আর কি বলে বলে যাচ্ছে। ওই আমি বলব 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 গো মাকে, বলবো আমি আমার মনের কথাই, আমি বলবো আমার মনের কথাই, সমস্ত সংবাদ শুনে আজ মা সোনকা জননীর সেই চরম মুখানি চলছে না বাসমনের দিকে যেতে। তাই আজ সমস্ত রাজপুরীগণ আজ মা সোনকা জননীকে ধরেছে। অগোচর ডোনা চলে মায়ে রাজবাড়ি যেতে রাজপুর যারা সাতালি পর্বতে এসে উপস্থিত হয়েছে। মা সোনকা জননী বিদায় কাঁদছে, কাঁদতে কাঁদতে বেহুলা বলছে, ও গো বেহুলা, তুমি একটিবার বাসরের কপাট খুলো বেহুলা, আমার একমাত্র পুত্রকে আমি দেখবো বেহুলা। বেহুলা বলছে, কে কে মা তুমি? তুমি বাসরের কপাট খুলতে বলছো কেন মা? কে আছে মা তোমার ভিতরে? তোমার কে আছে? তুমি আমায় কেন বাসরের কপাট খুলতে বলছো? সোনকা জননী বলছে, বেহুলা, ও গো মা, তুমি আমায় এই কথা বলতে পারলে মা? আমার কে আছে ভিতরে? ওয়া আমার মা বলা ও মায়া আছে গো ওই ভিতরে, খুলে দে মা, ওই আমি দেখিব নজরে।
बोलो गोपाल बेहुला बोलो 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 পারবো না মা। যদি আমার শ্বশুর মশাই আমার কি সরষে রাজি হয় তাহলে আমি বাসুরের গোপাল খুলবো, নইলে আমি বাসুরের গোপাল খুলবো না। রাজা চন্দ্রধর বলছে বলো বলো মা বেহুলা বলো তোমার কি শর্ত বলো মা। ওগো ওগো শ্বশুর মশাই আমার প্রথম শর্ত হলো আমি এই বাসুরের গোপাল খুলবো, কিন্তু আমার মৃত স্বামীর গায়ে কাউকে হাত দিতে দেব না। বলো তুমি কি আমার পালন করতে রাজি? ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি তোমার প্রথম করতে রাজি। বলো মা বলো মা তোমার দ্বিতীয় শর্ত বলো। ওগো ওগো শ্বশুর মশাই আমার দ্বিতীয় শর্ত হলো আমার একটি কোলার মাছ তৈরি করে দিতে হবে। আর আমার তৃতীয় শর্ত হলো এই বাসঘরের দুয়ার হইতে গুঞ্জরিয়ার ঘাট পর্যন্ত আমার নদী তৈরি করে দিতে হবে। আর আমি আমার মৃত স্বামীকে লয়ে ভাসতে ভাসতে চলে যাবো সেই দেব সভা স্বর্গপুরে। আজ বলো বলো আমার শ্বশুর মশাই তুমি কি আমার তিনটি শর্তে রাজি আছো? আজ রাজা চন্দ্রধর যখন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বেহুলা বলছে ঠিক আছে ঠিক আছে আমি তোমার তিনটি শর্তে রাজি মা। এইবার বাসুরের গোপাল খুলে দাও। আর যেই না বেহুলা বাসুরের গোপাল খুলেছে আজ মৃত লক্ষ্মীধরকে দেখে মা সোনকা চরণে বিদায় বিদায় করাচ্ছে। আর ছেড়ে পড়ছে সেই লক্ষ্মীধরের দেহের উপর। আর এদিকে বেহুলা আর সোনকা দুলনের আঁচল খাটি ধরে আর কাঁদতে কাঁদতে কি বলছে, ও মায়া ও ধরে ও মানা কাহাদো মা তোমার দুধেরি ধার আমার সোধা হইল না।
বলি বারে আজ বলছো গো মা, তুমি কেঁদো না মা, আমরা যে তোমার দুঃখের ভাগ করতে পারলাম না মা। আজ যখন সকলে মৃত নৌকাইকে রেখে বিনাই বিনাই কাঁদছে, আজ সকল নগরবাসী সকলে শোকাতপ্ত হয়ে রয়েছে। এমন সময় রাজা চন্দ্রবন রাজা কি বলছে, ওনে রাজা রে আন রে চন্দন, চন্দনের চিতানে নেড়া পড়া নমস্কার নমস্কার নমস্কার।